সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। জয়পুরহাটের পাঁচবিবিতে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচবিবি উপজেলা জামায়াত ইসলামের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 1 আগস্ট শনিবার বিকেলে বাদ আছর বাইতুন্নুর জামে মসজিদ প্রাঙ্গণ হতে প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগান সহকারে এক গণমিছিল পৌর শহরের সদর রোড দিয়ে রাখির মোড়, স্টেশন রোড ও পাঁচপাতা মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তিনমাথা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শেষে তিনমাথা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা ডাক্তার মোহাম্মদ সুজাউল করিম। উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মোহাম্মদ আবু সুফিয়ান মুক্তারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াত ইসলামী কর্মপরিষদের অন্যতম সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মোহাম্মদ আবু রায়হান, পৌর জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আবুল বাশার, সাবেক ছাত্রনেতা অ্যাটর্নি জেনারেল জোবাইদুর রহমান বাবু, ছাত্র শিবির পূর্ব শাখার সভাপতি সোহরাব হোসেন ও পশ্চিম শাখার সভাপতি আব্দুল মুকিত সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের 2টি বছর পেরিয়ে গেলেও বর্তমান সরকার আজও তা বাস্তবায়ন করেননি। যদি তারা বাস্তবায়ন না করেন তাহলে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের মতোই পরিণত হবে তাদের, না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন বক্তারা। দবিনুল ইসলাম, ডিডি চ্যানেল, নিউজ ডেস্ক। কয়েকদিন থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় এনসিপি সহ জামাত নেতৃবৃন্দের প্রতি যেভাবে লাঠি দিয়ে আক্রমণ করা হচ্ছে, আমার সেই 2006 সালে 28 অক্টোবর পল্টনের মোড়ে লাঠি বৈঠা দিয়ে ইসলামী ছাত্র শিবিরের মুজাহিদ সহ অসংখ্য ভাইকে পিটিয়ে হত্যা করে লাশের উপরে যে নৃত্য করেছিল, আমার হবিগঞ্জের ইতিহাস, আমার ফুলবাড়ির ইতিহাস, খুলনার ইতিহাস দেখে মনে হয়েছে বাংলাদেশে যেন আবার একটা ফাঁসিবাদ জন্ম নিতে যাচ্ছে। বাংলার জনগণ রক্ত দেওয়া শিখেছে, রক্ত দেবে, আন্দোলন করা জানে, আন্দোলন কেমনে করতে হয় সেটা জানা আছে। বাংলার জনগণ আবারও আন্দোলন করবে। তারা জুলাই সনদ মেনে নেওয়ার জন্য প্রথম তাল বহনা করেছে। তারা বলেছে জুলাই সনদের পক্ষে না। তারা দেখেছে বাংলার জনগণ মনে করেছে যারা জুলাই সনদকে না করে তাদেরকে সর্বক্ষেত্রে না দিয়ে ভোট দাও। যখন এরকম দেখেছে তখন বাধ্য হয়ে তারা জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বলেছে। আজকে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বলে তারা বাংলাদেশের উপরে নতুন করে ফাঁসিবাদী কায়দায় তারা কাজ চালিয়ে যাচ্ছে। আমরা হুঁশিয়ার করতে চাই, অনতি বিলম্বে এনসিপি সহ জামাত নেতৃবৃন্দের প্রতি যারা জুলুম করেছে, রক্তাক্ত করেছে, লাঠি মিছিল করেছে, তাদেরকে যদি আইনের আওতায় না নিয়ে আসা হয়, বাংলার জনগণ লাঠির বিপরে হাত দিয়ে প্রতিরোধ করে দেবে ইনশাআল্লাহ। তাদের কারণে ক্ষমতা বসে আছে, তাদেরকে আজকে আপনারা চিনতেছেন না, ঠিক না? আপনারা জাতির বড় মুনাফিক। তারা মুনাফিক হয়, তারা বলে আমরা নাকি গুপ্ত। লন্ডনে বসে গুপ্ত ভাবে থাকলেন আর জাতিকে বুঝাচ্ছেন আমরা নাকি গুপ্ত, ঠিক না? মুনাফিককে আপনারা বুঝালেন, ঠিক না? সম্মানের অবস্থাতে সোজা আঙ্গুলে ঘি ওঠে না। বিগত শেখ হাসিনা শিখিয়ে দিয়েছেন ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র গঠন বাংলাদেশেরা করতে পারে, ঠিক না? সুতরাং আগাহাল যে হালে যায়, পাঁচাহাল যদি সেইভাবে যায়, বাংলার জনগণ উচিত শিক্ষা দেবে। বিগত সরকার ভারতের পালে আছে, কিন্তু আপনারা যদি জুলাই সনদ বাস্তবায়ন না করেন, জনগণের সরকার আপনারা নয়। জনগণের সরকার হলে জনগণের রায় বাস্তবায়ন করতে হবে। 30 ডিসেম্বর নির্বাচনে যে ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় এসে 15 বছর
বন্ধুকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাছে জড়িয়ে হত্যা করেছে। সম্মানিত জনতা, এর পরবর্তী সময় আমরা দেখেছি, আমরা অনেকবার আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, কিন্তু এই জগদ্দল পাথরকে আমরা মূলোৎপাটন করতে ব্যর্থ হয়েছি। এর পরবর্তী সময়ে যখন ছাত্ররা আন্দোলনের ডাক দিয়েছে, সামান্য কোঠায় বিষয়ে আন্দোলনের ডাক দিয়েছে, বৈষম্য দূরীকরণের বিষয়ে আন্দোলনের ডাক দিয়েছে, এই আন্দোলনে বাংলাদেশের আপামর তৌহিদি জনতা, আবার বৃদ্ধ বনিতা সকলে এই আন্দোলনে শরীক হয়েছে। এই আন্দোলনের ফলে ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা, কুলি হাসিনা এদের ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কোন ভোট নাকি সংবিধানে নাই। আমরা আশ্চর্য হয়ে যাই, যারা একই সঙ্গে আন্দোলন করলাম, যারা একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী সকল কর্মসূচিতে অংশগ্রহণ করলাম, কিন্তু আপনাদের চরিত্র দেখি আমরা ভিন্ন। বাংলাদেশের মানুষ যেমনি ভাবে আপন করে নিতে জানে, বাংলাদেশের মানুষ প্রতিরোধ করতে জানে। বাংলাদেশকে মানুষকে বোকা ভাবলে হবে না। আমরা অস্ত্রের সামনে খালি হাতে একটি ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। আমরা বলতে চাই, শুধুমাত্র আমাদেরকে রাজপথে এইভাবে দেখবেন না। বাংলাদেশের মানুষের আশা পূরণের জন্য, নতুন বাংলাদেশ গঠন করার জন্য যে কোনো কর্মসূচি জনগণকে সাথে নিয়ে আমরা অবশ্যই পালন করব। এরই মাধ্যমে বাংলাদেশের কাঙ্ক্ষিত একটি সোনার বাংলা গঠন করবে ইনশাআল্লাহ। সংগ্রামী এই উপস্থিতি ভাইয়েরা, আমরা যে এক দফায় এখানে দাবি নিয়ে উপস্থিত হয়েছি সেটা জুলাই বাস্তবায়ন। জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী উপস্থিতি, জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে দ্রুত সময়ের মধ্যে।